যখন ঋষিরা বলে এখানে এক ব্রহ্মই রয়েছে, ব্রহ্ম ঈশ্বর ছাড়া এখানে কিছুই নেই, তাহলে এই জীব আর জগৎ আসলো কোথায় থেকে? আমাদের মধ্যে যে এই জীব বুদ্ধি আর জগৎ বুদ্ধি যে রয়েছে, এই দৃষ্টি আসলো কোথায় থেকে? তার একটা অদ্ভুত একটা কারণ আছে, এটাও ঋষিদের অনুভূতি। ঋষিরা বলে যে দেখুন, যেখানে এক ব্রহ্ম ঈশ্বরই রয়েছে, তার উপরে আমরা দেখছি জীব জগৎ আমরা অনুভব করছি, এটা আসলো কোথায় থেকে? ঋষিরা বলে এর মূল কারণটা হচ্ছে একটা অদ্ভুত একটা একটা শক্তি, যাকে আমরা মায়া বলে। মায়া, মহামায়া। এ মহামায়া যার গান আমরা এখন শুনলাম, এ মহামায়া হচ্ছে শক্তি। কার শক্তি? ব্রহ্মের নিজের শক্তি। ব্রহ্মেরই শক্তি মহামায়া এমন একটা জিনিস যেটা অসম্ভবকে সম্ভব করিয়ে দেয়। শঙ্করাচার্য ওনার গ্রন্থে বলেন, এই মায়াটা কি আছে? অঘটিত ঘটনা পটীয়সী মায়া। এই মায়া হচ্ছে এমন একটা শক্তি যেটা কখনই সম্ভব হতে পারে না, যেন ওটা সম্ভব করে দিয়ে যাচ্ছে। যেখানে শুধু ব্রহ্মই রয়েছে, ওখানে এই মায়া শক্তি দ্বারা যেন জীব আর জগৎ আমরা দেখছি। শুধু দেখছি না, জীব আর জগতের প্রতি আমাদের মধ্যে সত্যত্ব বুদ্ধি রয়েছে। তো এখানে একটা খুব বড় একটা প্রশ্ন আসে, দুটো। বেদান্তের দিক থেকে গেলে আমাদেরকে বুঝতে হবে এখানে আসল সত্যটা কি, আর এখানে সত্য ছাড়া আমরা যে দেখছি, এই যে জগৎকে যে দেখছি, যাকে আমরা সত্য বলতে পারি না, এটা কি সত্য? এই জগৎ আমরা যে দেখছি, ইন্দ্রিয় দিয়ে দেখছি, এই জগৎ কি সত্যিকারে কি সত্য? যেমন আমরা ভাবছি সেইভাবে কি এটা কি আছে? Is it exactly existing the way we are experiencing it? It's a very important question which we have to ask. তো দেখুন, তো এখানে বিবেক এসে যায়। বিবেক, বিবেক মানে কি? এখানে নিত্য বস্তু কি আছে আর অনিত্য বস্তু কি আছে, এর বিবেকটা হওয়া খুবই প্রয়োজন। এটা আমাদের দৈনন্দিন জীবনের এর অনুশীলনটা হতে হয়। দেখুন, আমি সাধনার কথা বলছি এখন। আমরা যখন সাধনার কথা বলি, তার মূলে রয়েছে এই বিবেক। বিবেক ছাড়া কোনো সাধনা নেই। বিবেক মানে কি? সত্যটা কি আর যে অনিত্যটা কি, এর মাঝখানে যে যে ডিসক্রিমিনেশন যাকে বলে আমরা ইংরেজিতে, ওটা আমাদের কি করতে হয়। এখন আমরা দেখুন, সত্যটা কি, সত্যের পরিভাষাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্রুথ? সত্য মানে কি? এখন আমরা তো এই জগৎকে সত্য মেনেই চলছি, আমরা কখনই খোঁজ করে নেই কি এটা ঠিক 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 কি সত্য আছে, আমরা কখনই খোঁজ করে নেই। বাট অ্যাকচুয়ালি হোয়াট ইজ ট্রুথ? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্রুথ? এটা খুব বড় একটা প্রশ্ন। তো বেদান্তে বলা হয় সত্য মানেটা কি? সত্যকে বলা হয় ত্রিকাল অবাধিত। যেটা ত্রিকাল অবাধিত হবে সেটাই সত্য। ত্রিকাল অবাধিত মানে যেটা ভূতকালে, বর্তমানকালে আর ভবিষ্যৎকালে সব সময় যেটা থাকবে, যেটা আছে, সেটাকে সত্য বলা যায়। এখন একটা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, আমরা যে অনুভব করি আমাদের ইন্দ্রিয় দ্বারা, কি আমরা কোনো জিনিস এমন অনুভব করি যেটা কি তিন কালে সব সময় থাকে? আমরা কখনো কোনো সময় আমরা একটা জিনিস এরকম আমরা অনুভব করিনি যেটাকে সব সময় থাকে। আমরা যা কিছু অনুভব করছি ও সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। আপনারা ওকে ধরে রাখতে পারবেন না। যত বেশি আপনারা ওকে ধরতে চেষ্টা করবেন, ততই আপনারা বেশি দুঃখ পাবেন। এটা সব হাতছাড়া হয়ে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা যা কিছু এখানে অনুভব করছি, এই সব প্রতিক্ষণ অন্যথা স্বভাব, এসব পরিবর্তনশীল। এখানে সব পরিবর্তনশীল আছে, সব ক্ষণভঙ্গুর আছে, সব নশ্বর আছে। আমাদের শরীর, এই শরীরকে নিয়ে দেখুন, যে শরীর এক সময় এক ছোট বাচ্চার মতো ছিল, এখন আজকে বুড়ো হয়ে গেছে।
প্রত্যেকক্ষণ মান্যতা স্বভাব, এ শরীর চলে যাচ্ছে, মন চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, এই জন্যই একে মিথ্যা বলা হয়, এটাকে সত্য বলা যায় না। এটা সবসময় কি থাকবে? শরীর থাকবে? থাকবে না, কারোর শরীর থাকবে না, কোনো জিনিসই থাকবে না। আর এটাকেই যখন আমরা সত্য বলে ধরে থাকি, এটাই হচ্ছে আমাদের জীবনের সব দুঃখ কষ্টের মূল। তো দেখবেন বেদান্ত আমাদেরকে এটাকে বলে কি আমাদেরকে খোঁজ করতে হবে এই সত্য বস্তুটা কি। সেই জন্য শঙ্করাচার্য কি সুন্দরভাবে উনি ওনার গ্রন্থে বলেন, দুটো লাইনে উনি পুরো সত্যটা বলে দিয়েছেন। উনি বলছেন ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। শ্রী রামকৃষ্ণ বলছেন ভগবানই একমাত্র বস্তু, বাকি সব অবস্তু। ভগবানই একমাত্র বস্তু, যে সত্যিকারে যিনি আছেন ভগবানই রয়েছে, বাকি আমরা যে জীব আছে, জগৎ আছে, যে আমরা যে ভাবছি, এটা সব অবস্তুই আছে। ভগবানই একমাত্র বস্তু, বাকি সব অবস্তু। ব্রহ্ম হি একমাত্র সত্য, বাকি সব মিথ্যা। তো এটা হচ্ছে মূল উপনিষদের সন্দেশ। এখন দেখুন এই যে মায়া যে শক্তি যে রয়েছে অদ্ভুত ব্রহ্মেরই শক্তি, এই মায়াই সত্যকে ঢেকে দেয়। আর এই মায়াই যখন ও অনুগ্রহ করে, যখন ও সরে যায়, তখন আমাদের সত্যের জ্ঞান হয়। এই মায়া শক্তির অনুগ্রহ ছাড়া কেউ সত্যকে জানতে পারবে না। শঙ্করাচার্য ওনার বিখ্যাত অন্নপূর্ণা স্তোত্রতে উনি বলেন, अन्नपूर्णा स्तोत्र হয়তো আপনারা শুনেছেন, সুন্দর, নিত্যানন্দকারী বরাভয়কারী সৌন্দর্য রত্নাকারী, সুন্দর। ওখানে একটা লাইন আছে যেখানে শঙ্করাচার্য বলেন, কি বলেন উনি? উনি বলেন মোক্ষ দ্বার কপাট পাটন করি কাশীপুরাধীশ্বরী ভিক্ষাম দেহি কৃপাবলম্বন করি মাতা अन्नपूर्णेश्वरी। কি সুন্দর কথা। হে মাতা अन्नपूर्णेश्वरी, হে মা জগন্মাতা, এ মায়া শক্তিকে আমরা জগন্মাতা বলি, যে আমরা গান শুনলাম এখন। এ মা আমাকে বলিয়ে দেও না, এই জগতের তোমার ভুবন মোহিনী মায়াতে আমাকে আটকে দিও না, তুমি আটকে রাখো। আর তুমি যতক্ষণ না দরজা না খোলে, ততক্ষণ সত্যকে কেউ জানতে পারবে না। তো ওখানে শঙ্করাচার্য বলেন, কি বলেন উনি, কে এই মায়া শক্তি হচ্ছে মোক্ষ দ্বার কপাট পাটন করি। এই যে মোক্ষের যে দরজা যে রয়েছে, সে দরজার যে চাবিটা ওর হাতে আছে। আর যতক্ষণ না সেই দরজা না খুলে, ততক্ষণ কেউ সত্য কি আছে এ জানতে পারবে না। তো হে মা, আমাকে সেই ভিক্ষাটা দাও, সেই মোক্ষরূপী ভিক্ষাটা দাও, তুমি এই দরজাটা খুলে আমাকে সত্যটা দেখিয়ে দাও। তো এখন এই মায়া থেকে উপর ওঠার রাস্তাটা কি আছে? রাস্তাটা হচ্ছে যেমন ভগবদ গীতাতে বলা আছে, এই মায়ার উপরে ওঠা মানে এটা একটা খুব কঠিন কাজ। তো ভগবদ গীতা বলছেন দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। আমার যে মায়া আছে, ওখানে ভগবান কৃষ্ণ বলছেন যে হে অর্জুন, এ আমার যে মায়া যে রয়েছে, এটা তো দৈবী আছে, এটা ব্রহ্মের নিজের শক্তি আছে। আর এর পারে যাওয়া দুরত্যয়া, এটা ভীষণ কঠিন, এটা সরল নয়। তবে আমরা এর পারে যেতে পারি। কি উপায়টা কি আছে? উপায়টা আছে, শ্রীকৃষ্ণ বলছেন মামেব ये প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। যে আমার শরণাগতি আসবে, আমার মানে ঈশ্বর, ঈশ্বর হচ্ছে মায়াধীশ, আমরা সব মায়াধীন। যে মায়াধীশ যে ঈশ্বর আছে, ঈশ্বরের শরণে যখন আমরা যাই, তার দ্বারাই মানুষ যে আছে এ মায়ার পারে যেতে পারে। এখন দেখুন, যখন আমরা তো প্রথম এখানে দেখুন আস্তে আস্তে ভক্তি ঢুকে গেছে, অলরেডি এখানে ভক্তি ঢুকে গেছে। কেন? ঈশ্বরের শরণাপন্ন না হয়ে কেউ মায়ার পারে যেতে পারে না। আর যখন আমরা ঈশ্বরের শরণাপন্ন যখন হব, তার অনুগ্রহে প্রথম আমাদের জীবনে কি হবে? ঈশ্বরের অনুগ্রহের প্রথম যে সাইনটা, ইন্ডিকেটর, সেটা হচ্ছে আপনি দেখবেন আমাদের জীবনে বিবেক বৈরাগ্য জাগবে। এটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহের প্রথম সাইন।
যে জীব, যে মানুষ, প্রতিটি নারী যার জীবনের মধ্যে একটুখানি যদি বিবেক আর বৈরাগ্য জেগে উঠে, এটা জেনে নিতে হবে এটার ঈশ্বরের, সেই মহামায়ার, সে দেবী মারই অনুগ্রহ। তার অনুগ্রহ ছাড়া কারোর মধ্যে বৈরাগ্যের ভাব আসতে পারে না। উনি তো সবাইকে অন্ধ করে এই সংসারের মধ্যে ডুবিয়ে রেখেছেন, আর উনি নিজেই আমাদের মধ্যে বিবেকের প্রকাশ উনি জ্বালিয়ে দেন, আর আমাদের মধ্যে এই বৈরাগ্যের ভাবটাও জাগিয়ে দেন। তো যখনই আমাদের মধ্যে এই বিবেক বৈরাগ্য যখন আমাদের মধ্যে কাজ করতে শুরু করবে, তখন জেনে রাখতে হবে যদি আমাদের মধ্যে একটুখানি বৈরাগ্যের ভাব আছে, দরকার নেই এই জগতের সুখ, যা আমরা জগতের ভোগ আমরা বলি, এই ভোগ নেই, এটা রোগ আছে। এখানে শুধু দুঃখই আছে, এখানে সুখটা কোথায়? শুধু অবিবেকীরা এখানে সুখ দেখে, বিবেকীরা এখানে শুধু দুঃখই দেখে, এখানে সুখ কোথায়? এইরকম যখন বিবেক আসবে, তখন জেনে নিতে হবে এটা ভগবান, ওই দেবী মা নিজের ওনার অনুগ্রহে আমাদেরকে এটা জানিয়ে দেওয়া হচ্ছে। তো বিবেক বৈরাগ্য হচ্ছে প্রধান জিনিস আমাদের আধ্যাত্মের পথে। দেখবেন বিবেক বৈরাগ্য ছাড়া কোনো আধ্যাত্ম সাধনা হতেই পারে না। আর নেক্সট, বৈরাগ্য আর বিবেক থাকলে তারপরে কি, এই মায়ার পায়রে যাওয়ার রাস্তাটা কি? ওখানে আসে যোগ, যাকে আমরা যোগ বলি। যোগ হচ্ছে সেই পরম সত্যকে প্রাপ্ত করার উপায়। শঙ্করাচার্য বলেন তৎপ্রাপ্তি উপায়। যোগ মানে কি? যোগ মানে আমি যোগাসনের কথা বলছি না। যোগ হচ্ছে ওই পরম ভগবানকে প্রাপ্ত করার উপায়, সাধন। আর যোগ আমাদের সুবিধের জন্য আমরা 4টা ভাগ করেছি। এটা শুধু আমাদের একটা আধ্যাত্ম জীবনের ইনিশিয়াল স্টেজে এরকম ভাগ করে আমাদেরকে বোঝানোর জন্য, এটা ভক্তি যোগ আছে, এটা জ্ঞান যোগ আছে, এটা কর্ম যোগ আছে, এটা ধ্যান যোগ আছে। আসল কি আছে? সব যোগই আছে। যোগ কি আছে? সেই পরম পরমেশ্বরকে প্রাপ্ত করার উপায়। ওটা কর্ম। আমরা কোন সাধক শুধু একটা নিয়ে চলে না, আমাদের মধ্যে সব থাকে। অ্যাকচুয়ালি আমরা এটা বুঝি না। আমরা কর্মযোগও করছি, তার মধ্যে ভক্তিও রয়েছে, তার মধ্যে জ্ঞান বিবেক বিচারও রয়েছে, বেদান্ত বিচারও রয়েছে, আর তার মধ্যে ধ্যানও রয়েছে। এই 4টা মিলিয়ে আমাদের যোগ চলছে। যোগ মানে সেই পরম লক্ষ্য প্রাপ্ত করার উপায়। তো দেখুন আমাদের জীবনে আমরা সব সাধকরাই আছে এখানে। সাধকের জীবনে আমরা দেখতে পাই, আমরা নিষ্কাম, দেখুন এই যে অনুষ্ঠান যেমন হচ্ছে এখানে, কেউ একজনের মধ্যে এটা একটা ভাব আসলো কি আমরা একটা অনুষ্ঠান করব, আর তার মধ্যে দিয়ে যে ধনরাশি যে সংগ্রহ হবে সেটা আমরা দান করে দেব। কিছু কর্ম করা হয়েছে নিঃস্বার্থ ভাবে, নিষ্কাম ভাবে, এটা হচ্ছে কর্মযোগ। যত আমাদের জীবনে এরকম আমরা কর্মযোগের যখন আমরা অনুশীলন করব, তখন দেখবেন আমরা তত এই পরম লক্ষ্য দিকে আমরা এগিয়ে যাব, তার আমরা কাছে পৌঁছে যাব। আচ্ছা, এর মধ্যে ভক্তিও রয়েছে। এটা আমরা করছি কেন? আমরা শুনেছি, বড়দের মুখ থেকে শুনেছি, শাস্ত্রের মুখ থেকে শুনেছি, গুরুর মুখ থেকে শুনেছি ঈশ্বরই সত্য। ও ঈশ্বরকে ভালোবাসে আমরা এরকম কাজ করে, ঈশ্বরকে সবকিছু সমর্পিত করে আমরা এরকম একটা কাজ করছি। তো তার মধ্যে ভক্তিও রয়েছে, আর আমরা ধ্যানও করছি, আর আমাদের মধ্যে একটা বিবেক বিচারও রয়েছে। এই সব মিলিয়ে আমরা দেখবেন আমরা আস্তে আস্তে এই পরম লক্ষ্য পর্যন্ত আমরা পৌঁছানোর চেষ্টা করছি।